হ্যালো বন্ধুরা, তো দেখো সকালবেলা উঠে পড়েছি। আর এই যে আমার বড় মেয়ে ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর আমার হাজব্যান্ড উঠে পড়েছে। তো এই যে দেখো হাজব্যান্ড উঠে পড়েছে, এখন বিছানাটা গুছিয়ে নেব। আর চা করে দিয়েছি, এখন সময় হচ্ছে 8:30। আর চা করে দিয়েছি বলতে আমি আজকে খাইনি, যেহেতু মঙ্গলবার, মানে আজকে মঙ্গলবার, মানে এটা মঙ্গলচণ্ডীর উপোস আর কি, সংসারের জন্য, সংসারের কল্যাণের জন্য তো করবো আর কি। তো একবারেই খেতে হয়, এটা নিয়ম হচ্ছে একবার খাওয়ার নিয়ম, মানে সেই দুপুরেই 3:30 4টে নাগাদ খাওয়া, আর সারাদিনের মতো রাতের মতো হয়ে গেল, আর খাওয়া মানে চলে না আর কি। কিন্তু আমার যেহেতু প্রথম বিয়ে যখন হয়, তখন প্রথম বছর মানে আমার শাশুড়ি যেইভাবে মানে তুলিয়েছে আর কি, করেছি আর কি, সেই নিয়মেই করি আমি। একবার না, আমি দুবারই খাই আর কি, দুপুরে খাই আর রাত্রিরেও খাই। তো তখন সবে সবে বিয়ে হয়েছে, তো উপোস করে থাকতে পারবো না বলে আমার শাশুড়ি বলেছিল তুমি দুবার খাও, কিছু হবে না। আর আমিও তখন প্রেগনেন্ট ছিলাম, আমার মেয়ে পেটে ছিল আর কি, তার জন্য। তো সেই থেকেই আমি দুবার করেই খাই, তো ওই নিয়মটাই আমি করি, একবার নয়, তো দুবার খাই আমি আর কি। তো দেখো সিঁড়িটা এখন ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে আর দেখো এই যে কত ফুল ফুটেছে সামনেই আমার শাশুড়ি, মানে শাশুড়ির গাছ আর কি, শাশুড়ি গাঁদা ফুল গাছ বসিয়েছে। অন্য বছর আমিও বসাই, তো আমার বাপের বাড়ির ঘর থেকেও এনে বসাই অনেক সময়, তারপরে কিনে নিয়ে এসেও বসাই। তো এই বছর আর সেটা করিনি, ফুল গাছ বসাইনি। আর এইদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, চাটা খেয়ে বেরিয়ে যাবে কাজে আর কি। আর আর এই যে আমি দেখো পাশ বালিশটা নিয়ে ছাদে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, শীতের আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। সরি, কাশি হচ্ছে এত, কি বলবো। তো কাছে দূরে সকল বন্ধুকে গুড মর্নিং, যারা কথা বল। তো সরি বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এবং পরিবারের সকলকে নিয়ে সুখ শান্তিতে মানে বসবাস করছো। তো আমরা ভগবানের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো হাঁপিয়ে গেছি সিঁড়িতে এইটুকু উঠে। তো আজকে তো মঙ্গলবার, মানে উপোস আর কি, তার জন্য এই যে কাজ করছি আর কি। তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, চান করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। সারাদিন কী কী কাজকর্ম করি কী কী কাজকর্ম করি, কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো দেখো, সকালবেলায় আমি ছাদে চলে এসেছি। আর ছাদে আজকে তেমন কিছু কাপড় শুকোতে দেওয়ার ছিল না। এই যে আমার ছোটো মেয়ের গেঞ্জিটা ছিল, আর এই পাঁচ বালিশটা ছিল একটু, তো ওইগুলোই এখন নিয়ে চলে আসলাম। হাজব্যান্ডকে চা করে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, যেহেতু আজকে নিজে খাইনি, তার জন্য আর শেয়ারটা করিনি। হাজব্যান্ড চা খেয়ে বেরিয়ে গেল, দেখতেই পেলে। তো চলো, আমার কাজকর্ম আছে, এইদিকে টাইম কলে জলে চলে এসেছে, তো কাজগুলো করে নিই আস্তে আস্তে করে, না করলে হবে না। আবার আজকে উপোস, সে রান্নার ব্যাপার আছে। তো আজকে ভাত টাত হবে না, সবাই মানে লুচি, মানে যেটা হবে আর কি সেটাই খাবে আর কি। কারণ ভাত ভক্ত নয়, কিন্তু আমার ছোটো মেয়ে ভাত ভক্ত। ছোটো মেয়ে ভাত ভক্ত, কিন্তু ছোটো মেয়েকে স্কুলে খিচুড়ি দেবে, যে আজকে মঙ্গলবার যেহেতু, তো ওই খিচুড়ি খাইয়ে দেবো। তাই স্কুলে যা খিচুড়ি দেয় পুরোটা খেয়ে উঠতে পারে না, আমার বড় মেয়ে একটু খায় আর ও একটু খায় আর কি। তো চলো, আর কথা না বাড়িয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, ছাদ থেকে ঘুরে এসে আর কি বালিশটা রোদ্দুরে দিয়ে তারপরে চলে এসেছে জলের কাজ করতে। তো এইগুলো একটু ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দিচ্ছি বলতে আমার মেয়ে, ছোটো মেয়ে একটু টয়লেট করেছিল, তার জন্য এগুলো কেচে দিচ্ছি আর কি। কেচে ওপরে আমার বড় মেয়ে দিয়ে আসবে। আর আমার হাজব্যান্ড সকালবেলা বাসি লুঙ্গিটাই যে দেখতেই পাচ্ছ তোমরা, ছেড়ে রেখে গেছে। তো ওই লুঙ্গিটাও এখন ধোবো, ধুয়ে শুকোতে দিয়ে দেবো আর কি। তো আজকে তেমন কিছু কাচাকুচি করব না,
কারণ আজকে একটা বিশেষ দিন, মানে পুজোর ব্যাপার আছে। আর সকাল থেকেই কারেন্ট নেই, কারেন্টটা গেছে আর কি। তো টাইম করে দিকে দেখো বন্ধুরা জল চলে এসেছে। তো জল টাইম করে জল দিয়ে আর কি যতটা কাজ করে নেওয়া যায় মানে ততটাই ভালো আর কি। সরকারি জল বুঝতেই পারছো, ফ্রিজ জিনিস পেলে কে ছাড়ে। আর আমরা বাঙালিরা তো যেখানে ফ্রি সেখানে আমরা মানে মানে যেখানে মানে সস্তার জিনিস সেখানে আমরা, তো সেটাই আর কি। তো এই জলগুলো দিয়ে মোটামুটি সব কাজই আমার হয়ে যায়। আর এই যে দেখো বন্ধুরা, ওই যে কালকে রাত্রিবেলা দিয়ে এসেছিলাম কুলোটা কুলি মঙ্গলবারের জন্য। তো আজকে চান টান করে নিয়েছি, সিঁদুরটা পরার টাইম পাইনি। তো চান টান করে এই যে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তার জন্য সোয়েটার পরে নিয়েছি, পরে নিয়ে এখন যাচ্ছি পুজোর কুলোটা আনতে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কলকাতায় আছি, কলকাতায় আছি গো। এই যে দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি কুলো, পুজোর কুলো। আর বাইরেটা দেখাচ্ছি কারণ ঘর পুরো অন্ধকার, মানে কোন জন্মকালে কারেন্ট গেছে। এটা আজকে শুধু না, মানে রোজকার ব্যাপার। খালি বলতে কাজ হচ্ছে কাজ হচ্ছে। তো ইলেকট্রিকের মানে তার ওইখানে চিকচিক করছিল, মানে কিছু শকমক হয়েছিল হয়তো, তার জন্য সারাচ্ছে আর কি। হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে এসেছি। তো তার জন্য সারাচ্ছে বলে কারেন্ট নেই, প্রায় হয়ে গেল 3-4 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। তো ঘরে অন্ধকারে দেখাতে পারবো না, তার জন্য বাইরেটাই দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো, আর জেঠিমাদের বাড়িতেও ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট তো সব মানে কারো বাড়িতেই নেই, সবারই একই অন্ধকার। দেখো ঘরটা কত অন্ধকার, খালি কিচ্ছু দেখতে পাবে না। ঠিক আছে, তো চলো। হ্যালো বন্ধুরা, গুড নুন। তো দেখো চলে এসেছি ছাদে। ঠিক আছে, এই যে আমার বড় মেয়ে, আর এই যে আমার ছোটো মেয়ে, আর এই যে আমি এই যে পাতা নিয়ে বসে পড়েছি। দেখো আমার আমার ছোটো মেয়ের আর আমার বড় মেয়ের। আর এই যে আমি নিয়েছি হচ্ছে আঙট পাতা। আঙট পাতা মানে তোমরা জানো কি জানি না, এই যে এইটা থাকলে এটাকে আঙট পাতা বলে। এই চুপ কর। তো এই পাতাটা এখন এরম ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, দাঁড়া। পাতা নিয়েছিস? কলা, কলা পাতা। তুইও তো কলা পাতা। আমারও কলা পাতা, মায়েরও কলা পাতা। আমার ছোট, তোর বড়। ঠিক আছে, তো কলা পাতা খাওয়ার বিপক্ষে আমি, কারণ কলা পাতার মধ্যে আজকে ধুতে গিয়ে দেখলাম পাখি টাখি পায়খানা করে, কত কি নোংরা ফোংরা থাকে, পোকা থাকে সেই না, আমার ভালো লাগে না পাতায় খেতে। কিন্তু আজকে মানে খেতে বাধ্য, খেতে হয়। তো কলা পাতা যেটা বলছিলাম আর কি, কলা পাতায় খেতে হয় আর কি। নিয়ম হচ্ছে আজকে কলা পাতায় খেতে হয় কুলি মঙ্গলবার। তো চলো কথা না বাড়িয়ে, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি, অনেকটাই দেরি হয়ে গেছে। এই বস না। তো চলো খাওয়া দাওয়া শুরু করবো আর কি। তো চলো একবার দেখিয়ে দিই কী রান্না করেছি। দেবমুড়ির ডাব্বাটাতে আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, আর আমরা এই 3জন খাবো এখন। আচ্ছা, আমরা এখন 3জন আছে। তো চলো না। লুচি, আমাকে লুচিটা গরম কি গরম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি বাবা, কিছু মনে করিস নি। আমি আবার মনে করবো, বন্ধ করে এখন। তো এই যে দেখো বন্ধুরা, এই যে লুচি নিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে। লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল আর একটু মুড়ি নিতে হয়, নাম মাত্রা নিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, খুব জোরে খিদে পেয়েছে। আর আজকে নিয়ম হচ্ছে মুড়ি খেতে হয়, মানে বেশি না হলেও নিয়ম মাত্র এইটুকুনিও খেতে হয়, মানে এই উপোসটাই আর কি। আর অনেকে অনেক রকমই রান্না করে, কিন্তু আমার সময়ের অভাবে হয়ে ওঠে না বাচ্চা নিয়ে, তার জন্য আমি এটাই করেছি। নাহলে অনেকে বেগুন ভাজা, আরও ফুলকপি তরকারি, আলুর দম এইসব করে আর কি।
তো আমার দিন দিক ঠাকুর, আর বাচ্চাটাও বড় হোক, তখন করার ইচ্ছা আছে আরও ভালোভাবে। তো এখন মানে নিয়ম রক্ষা করছি আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আরও কিছু নিয়ম আছে, খেয়ে নিই, খেয়ে তারপরে দেখবে ওই কুলোটার মধ্যে যে মূলো কুল কলা আছে, তা ওগুলো কী করবো আর কি, তখন দেখাবো তোমাদেরকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, খুব জোরে খিদে পেয়েছে, আগে খেয়ে নিই তারপরে। আর ছাদে নিয়ম নেই কিন্তু খাওয়ার, তোমরা আবার বন্ধুরা ভেবো না যে হয়তো নিয়ম আছে ছাদে খাওয়ার। সে সকাল থেকে কারেন্ট নেই, তার জন্য ঘর, শীতকাল যেহেতু দরজা জানলা সব বন্ধ, আর পুরো ঘরটা অন্ধকার, তার জন্য ছাদে একটু রোদ্দুর আছে হালকা হালকা। তো 3টে বাজে যেহেতু, তো তার জন্য ওপরে ছাদে উঠে আসলাম, নাহলে ছাদে খাই না, ছাদে নিয়মও নেই কোনো, কিন্তু কারেন্ট নেই বলে অন্ধকার, তার জন্য ছাদে আসলাম। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, ছাদে খাওয়া দাওয়া করে নিয়ে ওই যে এক হাতে ডান হাতে পাতাটা নিয়ে নিয়েছি আর বাঁ হাতে কুলোটা নিয়ে নিয়েছি। আর এই কুলি মঙ্গলবারের নিয়ম হচ্ছে পাতাটা মানে ভালো করে ধুয়ে জলে ভাসিয়ে দিতে হয়, মানে যেটা খেয়েছি আর কি। আর তারপরে কুলটা জোড়া কুল জোড়া কলা জলে ভাসাতে হয়। আর মূলোটা যে আছে, মূলোটা হচ্ছে তোমরা দেখতেই পাবে আর কি, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো, চলে এসেছি পুকুরে, আর পুকুরটার মধ্যে এত শ্যাওলা হয়েছে, মানে পড়ে যেতে যেতে বেঁচে গেছি আর কি। আর এই যে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, খাওয়ার পাতাটা। তো খাওয়ার পাতাটা ধুয়ে জলের মধ্যে ভাসিয়ে দেব। আর মুখটা একটু ধুয়ে নিলাম, এঁঠো মুখটা ধুয়ে নিয়ে এখন কুলোটা মানে ওই যে কলাটা নিয়ে নিচ্ছি, কলাটা যে জলের মধ্যে ভাসিয়ে দিলাম, আর কুলটাও ভাসিয়ে দিলাম, আর মূলোটা আর কুলোটা একটু ধুয়ে নিলাম, মানে এটাই নিয়ম আর কি, এটাই নিয়ম। তো ধুয়ে এখন নিয়ে চলে যাব ঘরে, মানে বাড়িতে নিয়ে চলে আসব। আর নিয়ে এসে এই যে দেখো, এগুলো মানে ওপরে ছুঁড়ে দিতে হয়, টালির চাল থাকলে টালির চাল, ছাদ থাকলে ছাদ। তো আমি ছাদের সামসেটের উপরেই ছুঁড়ে দিলাম। তো দেখো এখন বাজে হচ্ছে, দেখো 11:15 বাজে, আর এই যে দেখো নিচের বিছানা হয়ে গেছে, আর ওপরেও এই যে বিছানা হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা খুব পড়েছে, ঠিক আছে, বাইরে বেরোনো যাচ্ছে না, এত মনে হচ্ছে বরফ পড়ছে। তো কি বলবো, কলকাতায় বাস করেও মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে বাস করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকলকে খুব ভালো রেখো পরিবারে, এবং আমার পাশে থেকো এভাবেই, ঠিক আছে, পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।